প্রথাগত নিয়মের বাইরে বা আলাদা করে যারা চিন্তা করেছেন তাদেরকে অনেক সময় পাগল বা বিপজ্জনক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই তকমা থেকে মুক্তি পাননি বর্তমান আধুনিক বিশ্বের অন্যতম রূপকার আলবার্ট আইনস্টাইনও। আবার সেই একইভাবে পাগল বা বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছেন ভবিষ্যৎ যুগের আরেক স্বপ্নদ্রষ্টা ইলন মাস্ক। তবে প্রশ্ন হলো, কেন এমন তকমা কপালে জুটছে তার? টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ বলে আখ্যা দিয়েছেন তার জীবনীকার সেথ অ্যাব্রামসন। পাশাপাশি মাস্ক গুরুতর অসুস্থ বলে দাবি করেছেন তিনি সতর্ক করে বলেছেন মাস্কের প্রভাব ও কার্যকলাপ যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক হতে পারে। মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা একাধিক পোস্টে অ্যাব্রামসন অভিযোগ করেছেন যে মাস্ক পাগল হয়ে যাচ্ছেন। অ্যাব্রামসন দাবি করেছেন তিনি গত 2 বছর ধরে মাস্কের আচরণ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন। উল্লেখ করেছেন মাস্ক তার মানসিক স্বাস্থ্য, মাদক ব্যবহার ও চাপের সঙ্গে লড়াইয়ের কথা স্বীকার করেছেন। তিনি লিখেছেন 2 বছর ধরে তার অনলাইন আচরণ ট্র্যাক করছেন। যেহেতু তিনি মানসিক অসুস্থতা, অতিরিক্ত মাদক সেবন এবং বিধ্বংসী চাপের কথা স্বীকার করেছেন, তাই এটি ভাবাই যুক্তিযুক্ত যে তিনি ভীষণ অসুস্থ। আমেরিকাকে ইলন মাস্কের হাত থেকে রক্ষা করতে সবাইকে অনুরোধ করেছেন তিনি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সেথ অ্যাব্রামসন উল্লেখ করেছেন মাস্ক অ্যারোস্পেস বা মহাকাশ গবেষণা, বৈদ্যুতিক যানবাহন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন। পাশাপাশি তিনি ট্রাম্প প্রশাসনের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। অ্যাব্রামসন যুক্তি দিয়েছেন সভ্যতার জন্য অপরিহার্য শিল্পসমূহে মাস্কের নিয়ন্ত্রণ ও সরকারে তার অবস্থান জাতীয় স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। অ্যাব্রামসন লিখেছেন মাস্কের মালিকানাধীন গুরুত্বপূর্ণ শিল্পসমূহ এবং তিনি আসন্ন প্রেসিডেন্ট হওয়ার কারণে তার পাগলামি এবং সহিংসতার উস্কানি সবার জন্য বিপজ্জনক। অ্যাব্রামসন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনকে মাস্কের সঙ্গে সরকারি চুক্তি বাতিল এবং সরকারি দায়িত্বে অসাংবিধানিক উপায়ে মাস্ক নিয়োগের বিরুদ্ধে মামলা দায়ের করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন আর মাত্র 14 দিন বর্তমান প্রশাসন এই পদক্ষেপ নিতে পারবে। আমেরিকাকে ইলন মাস্কের হাত থেকে রক্ষা করতে বর্তমান প্রশাসনের হস্তক্ষেপও চেয়েছেন তিনি। অ্যাব্রামসনের সতর্কতা এক্স ব্যবহারকারীদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। কেউ তার উদ্বেগের পক্ষে দাঁড়িয়েছেন এবং মাস্কের অস্থির আচরণকে সমালোচনা করেছেন। আবার কেউ মাস্কের দৃষ্টিভঙ্গির পক্ষে কথা বলেছেন। এক ব্যবহারকারী মাস্ককে চিন্তাশীল, মাদকাসক্ত খলনায়ক বলে অভিহিত করেছেন। অন্য একজন ধারণা করছেন যে মাস্ক নিজেকে পশ্চিমা সংস্কৃতির রক্ষক হিসেবে দেখছেন। মাস্কের মানসিক স্বাস্থ্য এর আগেও জল্পনার বিষয় ছিল। গত বছর সান ফ্রান্সিসকোতে ডেভ চ্যাপেলের এক অনুষ্ঠানে প্রকাশ্যে তিরস্কারের পর মানসিকভাবে ভেঙে পড়ার খবর প্রকাশিত হয়েছিল। সে সময় তিনি $44 বিলিয়ন খরচ করে টুইটার অধিগ্রহণ করেছিলেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।